রমাদানের ইফতার আয়োজন মানে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার। তবে সেটা যদি হয় চিকেন বোল বা চিকেন ফ্রাই তাহলে তো কোনো কথাই নেই। সালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের আমার এই ভিডিওটা দেখে চিকেন লাভাররা তো একদম খুশি হয়ে যাবে, কারণ এত মজার একটা রেসিপি আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আশা করবো আপনাদের কাছেও ভালো লাগবে। প্রথমে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি কিছু, এবং অবশ্যই হাড্ডি ছাড়িয়ে নিয়েছি। এটাকে নিয়ে তারপরে সেখানে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং লবণ আর আদা রসুন বাটা, এবং এর সাথে আরও দিয়ে দিব লেবু, এক স্লাইস লেবু দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো। এবং এটার সাথে আমি আরও একটা জিনিস ট্রাই করব, সেটা হচ্ছে হাড় সহ মাংস কেমন লাগে সেটা খেতে। সের জন্য আমি হাড় সহ সেই মাংসটাও নিয়ে নিয়েছি, নিয়ে সেটাকেও একদম ম্যারিনেট করে রেখে দেবো এর সাথেই। এই দুইটাকে ভালোভাবে মাখিয়ে সাইডে রেখে দিয়েছি এবং দুইটা আলাদা করে রেখেছি, কারণ চিকেন বোল বানানোর জন্য হাড় সহ মাংস কোনোভাবেই সম্ভব নয়। এবং হাড় ছাড়া যে মাংসটা আছে সেটা দিয়ে আগে আমি ব্লেন্ড করে নেব। সেটাকে ব্লেন্ডারে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব এবং একদম মিহি করে নিয়েছি। মিহি করে এখানে দিয়ে দেবো ব্রেড গ্রামস, এবং এই ব্রেড গ্রামসটা আমি বাসায় বানিয়েছি। এটার ভিডিও আমি আলাদাভাবে শেয়ার করব আপনাদের সাথে। আরও দিয়েছি কর্নফ্লাওয়ার, দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এটা মেখে নিয়ে আলাদা করে রেস্টে রাখার কোনো দরকার নেই। হাতে একটু তেল মাখিয়ে নিতে হবে, নিয়ে আলাদা ছোট ছোট করে বোল করে নিতে হবে। যেহেতু এটা চিকেন বোল, অবশ্যই বোল করতে হবে। আপনারা বিভিন্ন শেপ দিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। বোল নাও করতে পারেন, একটু হালকা চ্যাপটাও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এগুলোকে ভালোভাবে মেখে নিয়েছিলাম এবং সাইড দিয়ে পড়ে গেছে, কিছু করার নেই এটাতে। তারপর আমি হাতে তেল মেখে নিয়েছি, নিয়ে একটু নিয়ে নিলাম, নিয়ে একদম মিহি করে, যেন একদম সূক্ষ্ম হয় সেরকমভাবে গোল করে নিয়েছি ভালোভাবে হাত দিয়ে করে একদম সাইডে রেখে দিয়েছি। এবং এটার জন্য অবশ্যই কোট করতে ডিম লাগবে। ডিমের মাঝে একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নিয়ে সেই যে বোল করে রেখেছিলাম চিকেনের, সেগুলো একদম ডিমের মাঝে ছেড়ে দিয়ে আবার সেই ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে ভালোভাবে কোট করে নিয়েছি। এবং দুইবার আমি এটাকে কোট করে নিয়েছি। আপনারা চাইলে একবারও করতে পারেন। এতে করে একবার করলে সুবিধা হচ্ছে যে এটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার যে ব্যাপারটা সেটা থাকে। আর দুইবার কোট করলে এটা খুবই একদম আস্ত, আস্তে করে একদম তেলে ভাজতে হবে, বেশি জোরে আবার ভাজা যাবে না। এই ক্ষেত্রে আবার টাইম অনেক লাগতে পারে। আপনাদের চয়েস, আপনারা কোনভাবে করবেন। তবে আমি দুইভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটা আমি ভাজতে ভাজতেই করছিলাম, না হয় আবার তেল ছেড়ে পানি ছেড়ে দিতে পারে, সেক্ষেত্রে অসুবিধাও হতে পারে। যাই হোক, সবগুলো ভেজে নিচ্ছিলাম এবং কালারটা এত সুন্দর আসছে, আমি কখনোই ভাবতে পারিনি যে এত সুন্দর কালার আসবে। এখানে আম্মু করে দিচ্ছিল আমাকে, আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। কালারগুলো দেখুন কি সুন্দর আসতেছে, আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছিল। কালারটা একদম অসাধারণ আসছিল, আমার কাছে বেশ ভালো লাগছিল। এবং আমার ফেসবুকে আমার এই ধরনের খাবারের ভিডিওই আসবে এবং রাত 1টা-2টার দিকে আসবে। এটা কী যে কষ্টদায়ক, কার কার সাথে এরকম হয় অবশ্যই কমেন্টে জানাবেন। এবং সেই যে হাড্ডি সহ মাংস রেখেছিলাম সেটাও একইভাবে কোট করে দিয়ে দিয়েছি। এবং এটা খুবই 4-5টা মনে হয়েছিল এবং এত মজা হয়েছিল। আপনারাও প্লিজ বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। একটু সস নিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ, সবগুলো খাবারই এত মজা হয়েছিল। ইনশাল্লাহ আমি আবারও ট্রাই করব এবং পরবর্তীতে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।